হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাড়াফাড়ি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল উঠেই আজকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে কিচেনে ঢুকে পড়েছি। অনেকক্ষণই হলো ঢুকে পড়েছি। তো ভিডিওটা এখন স্টার্ট করছি। ফার্স্টে কাটিং চপিং করে নিলাম, কারণ আজকে রান্না দিদি আসবে না। আর এদিকে তো শুনতেই পেলে মেঘ ডাকছে, বৃষ্টি হবে। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ফার্স্টে এখানে আমি আমার জিরে ভেজানো জলটা ফোটাতে বসিয়ে দিয়েছি, ফুটে গেছে, এটা অফ করে দিলাম। এখানে মাছ ভাজার তেলটা আর কি গরম হয়ে গেছে, আর এইখানে তরকারি তেলটাও আমি একবারে সব চাপিয়ে দিয়েছি। এখানে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছি, এখানে আমি আমার সবজিটাও কেটে রেখেছি আর আলুটাও ধুয়ে রেখেছি। আর এদিকে ঢ্যাঁড়স আলু পোস্ত করব, সেই জন্য আচ্ছা এইখানে উচ্ছে কুমড়ো ভাজা, আর উচ্ছে কুমড়োটা এখানে মাছের ঝোলে 1 কেজি যেহেতু মাছ, সেই জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে রসুনটা বেটে রেখেছি। এখানে রয়েছে হচ্ছে পোস্ত বাটা, এখানেও কিছু আলু রয়েছে। তো চলো এবার ঝপঝপ রান্নাটা স্টার্ট করে দিই। এইখানে ঢেঁড়স আলু পোস্তর আলুটা ভাজতে বসালাম, আর ওদিকে মাছের ঝোলের মাছটা আলুটা ভেজে নিচ্ছি। তো এখানে আমার আলু পোস্তটা প্রায় হয়েই গেছে, ঢেঁড়স আলু পোস্ত। তো ওটা একটু জল দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য, ওখানে আমার সবজি সেদ্ধ হচ্ছে। আর এদিকে মাছের ঝোলের মাছ আর আলু তো ভাজা হয়ে গেছে, এখানে এখন পেঁয়াজটা ভাজছি, এরপরে আদা বাটা দেবো। আর এই দেখো এবার আমার টমেটো মশলাপাতি দিয়ে কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি জল দিয়ে আলুটা একটু সেদ্ধ হলে তোমার মাছটা দিয়ে দেবো, আর প্রায় সবই আমার হয়ে গেছে। এইবার এখানে আমি আমার চিকেনটাও এখানে ম্যারিনেট করছি, কারণ পোড়াতে হবে। আর এই যে রেডি করে নাবিয়েও দিয়েছি, আর এদিকে ভাত হয়ে গেছে আমার। এবার উচ্ছে কুমড়োটা ভাজবো। সব রান্নাবান্না কমপ্লিট করে কিচেন ভালো করে ক্লিন করে দিয়েছি, পুরো ক্লিন। ওখানে বাসন মেজে রাখা রয়েছে, কোনো বাসন নেই, কিচ্ছু নেই, পুরো ক্লিন করে দিয়েছি। এইবার আমি রেডি হয়ে গেছি জিম যাবো বলে। আর এদিকে একজন দাদা তো এখানে আজকে ওই সেগুন কাঠটা পালিশ করছে, আর নিচে কয়েকটা পিড়ে বানানোর কথা ছিল, সেগুলোই বানানো হচ্ছে। চলো তোমাদেরকে একবার দেখাই পলিশিংটা কতদূর। এই যে দেখো, ভালো করে ঘষে মেজে রেখে গেছে। এটা হচ্ছে সেগুন কাঠের একটা পিড়ে বানিয়েছি, আরও দু একটা প্লাইয়ের পিড়ে বানানো হচ্ছে। এটাই অ্যাকচুয়ালি ঠাকুরকে বসিয়ে পুজো দেবো। প্রত্যেকবারই যেটা বলেছি, জোগাড় লাগিয়ে আমাকে ঠাকুরকে বসাতে হয় কিছু বক্সে টক্সে, তো ওই জন্য এটা এবার পার্মানেন্টলি বানিয়ে নেওয়া হলো। আর এদিকে এই জায়গাটা পালিশ হচ্ছে, আর আমি যেই টুলটায় বসে পুজো করব সেই সব টুলগুলো বানানো চলছে। এখন দাদা লাঞ্চে গেল, তো সেই জন্য উনি নেই এখন। আর এই হ্যান্ডেলটা আমি কিনে নিয়েছিলাম ওই পুল আউট ড্রয়ারটা লাগাবো বলে। অনেকক্ষণ অপেক্ষা করেছি, আর অপেক্ষা করা গেল না, পুরো ভিজেই গেছে প্রায় আসতে গিয়ে। তো চলে এসছি জিমে, হয়ে গেল আমার জিম, চলে এসছি ফ্ল্যাটে। চলো ভেতরে যাই, তারপরে স্নান করে তারপরে পুজো দিয়ে লাঞ্চ। বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, পুজো দিয়ে নিয়েছি। এবার আমি লাঞ্চে বসবো। ওদিকে কার্পেন্টাররা তো কাজ করছে, আর আমি এখানে বসে বসে বৃষ্টি দেখছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে পুরো সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি আমার বোগেনভেলিয়াটাকে দেখো কিভাবে ঢেকে রেখেছি প্লাস্টিক দিয়ে, ওদিকে গ্রাস ম্যাটটা দিয়ে, যাতে মাটিতে এত জল না পড়ে, কারণ বোগেনভেলিয়ার এত জল খাওয়াটা ঠিক না। সবে সবে কয়েকটা কচি পাতা বেরিয়েছিল, দুদিন ধরে আবার যা বৃষ্টি হচ্ছে সেই পাতাগুলো শুকিয়ে গেছে। ওই জন্য আমি আজকে ঢেকে দিলাম, যাতে পাতা বেরোতে পারে। যখন আবার বৃষ্টি কমে যাবে, রোদ উঠবে, তখন আবার এটাকে খুলে দেবো, যাতে রোদে মাটিটা একটু শুকাতে পারে, ড্রাই হতে পারে। আর এইটা দেখো না, এখান দিয়েও পাতা পড়ে যাচ্ছে। এটা তবুও আমি এদিকে এগিয়ে রেখেছি, এই অতটা জল পড়ছে না এটায়। সব কাজই প্রায় কমপ্লিট, ক্লিনিং চলছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে ফুললি ক্লিনিং ডান, পলিশও হয়ে গেছে। এইখানে এই যে আমার ট্রেটা ছিল, এটা যেহেতু কাঠের, দাদা এটাও পলিশ করে দিয়েছে। এটা ওই পিড়েটাও সুন্দর করে পলিশ করা হয়ে গেছে, এখানে রাখা রয়েছে।
তোমরা আশা করছি অনেকদিন ধরে খেয়াল করেছো যে আমি এক কানে দুল পরে ঘুরে বেড়াচ্ছি, বিকজ আই হ্যাভ লস্ট ইট, মানে নট দ্য ইয়ারিংয়ের যে পুশটা হয় ওটা আমি হারিয়ে ফেলেছি। এবার ওটা সোনার ছিল, বাট আমি জানি না কী করে হারালো, বিকজ এটা দেখলে বুঝতে পারছো কি না জানি না, এটা কিন্তু প্যাচ, মানে এরকম ঘুরিয়ে 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 ঢোকাতে হয়, ঘুরিয়ে 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 খুলতে হয়। এবার সেই অবস্থা সেটা আমার কান থেকে খুলে পড়ে গেছে, অ্যান্ড আই ওয়াজ অ্যাটলিস্ট দিস মাচ লাকি ইনাফ কি আমার পুশটাই পড়ে গেছে অ্যান্ড নট দ্য ইয়াররিং। এই যে আমার ইয়াররিংটা আমার বেডসাইড টেবিলে দেখো এখানে রাখা রয়েছে, এখানে আমার ওই রিংটা রাখা থাকে, এখানে আমি একটা রিং পরি এই ফিঙ্গারে, তো ওইটা খুলে রাখা, বিকজ জিম যেহেতু যাই হাতে ডাম্বেল ফাম্বেল তুলি না, তো এই রিংটা একদম দেখো সূক্ষ্ম তো কাজটা, আমি চাই না এটা ওই ডাম্বেল ধরে এটা ট্যাপ খেয়ে যাক আর কি, তো সেই কারণে এটা খুলে রাখা রয়েছে। আর এই যে আমার কানের দুলটা যেটা রয়েছে হচ্ছে প্যাচ, কিন্তু তাও পুশটা পড়ে গেছে। কী হয়েছিল বলো তো, কিছুদিন আগে বেরিয়েছিলাম, তো বৃষ্টি পড়ছিল সেদিনকার খুব সম্ভবত, হ্যাঁ বৃষ্টি পড়ছিল, আর আমি হেলমেট পরেই বেরিয়েছিলাম। এবার হয়তো হেলমেট খোলার সময় বা পরার সময় পুঁচটা হয়তো একদম আগায় চলে এসেছিলো অ্যান্ড ওটা পড়ে যায়, বাট থ্যাঙ্কফুলি মানে আমি ওটা রিয়েলাইজই করিনি যে পড়ে গেছে। মানে রিয়েলাইজ আমি কিভাবে করি, আমি যখন বাড়িতে আসি এসে ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে আমি বালিশে মাথা রাখবো, তো মাথা রাখা মাত্রই আমার মানে কানে মানে সাথে বালিশের হয়তো বাড়ি খেয়ে আমার দুলটা আর কি খাটে পড়ে, তখন আমি রিয়েলাইজ করি যে কিছু একটা কান থেকে পড়ে গেল, তখন আমি দেখি আমার দুলটা পড়ে গেল, এবার কিছুতেই আর পুশটা আমি খুঁজে পাইনি, অ্যান্ড দ্যাটস হাউ আই লস্ট ইট। ফাইনালি সব কাজ শেষ হলো ওদের, আমি এবার বেরোচ্ছি, সব ঘর দৌড় পরিষ্কার করলাম, একটু বৃষ্টি পড়ছে হালকা, তো এটা গতকালকে না তার আগের দিন মায়ের থেকে নিয়ে এসেছিলাম, আজ আবার নিয়ে যাচ্ছি। ফ্ল্যাটে অনেকক্ষণ আগেই চলে এসেছি, ফেরার সময় আর ভিডিও করা হয়নি, বিকজ আজকে সারাটা দিনই বৃষ্টি পড়ছে, খুব সম্ভবত যতটা শুনেছি নিম্নচাপ হয়েছে আই গেস, তো সেই কারণে টানা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে তো আবার বর্ষাকাল, মানে কি বলে সোনে পে সোহাগা। তো যাই হোক, আর সকালবেলা তো আজকে খুব জোরে জোরে মানে বাজ পড়ছিল, তো ভয়ও লাগছিল, আমি রান্না করতে করতে দৌড়ে এসে সব মানে প্লাগ পয়েন্টসগুলো অফ করে দিয়ে প্লাগসগুলো খুলে দিয়েছিলাম, টিভির বলো, এই যে দেখো টিভির প্লাগ তো এখনও অবধি খোলা, তো তারপরে এসি সুইচগুলো অফ করে দেওয়া, এগুলো সব করে টোরে তারপর সকাল সকাল তো আজকে এমনিতেই উঠেছি, কারণ দাদারা এসছে কাজ শুরু করে দিয়েছে, তারপরে তো রান্না দিদি আসবে না আগে দিয়ে বলে গেছিলো, তো রান্নাবান্না স্টার্ট করলাম, রান্না শেষ করে রান্না করতে করতে কোনো মতে আজকে চিড়ে সেদ্ধও খেয়েছি, আর ওই জিরে জলটাও খেয়েছি, তো তাই তারপরে জিম গেলাম, মাথায় বৃষ্টি নিয়ে ভিজে ভিজে জিম গেলাম, জিম করলাম, বাইসেপ ওয়ার্কআউট, কার্ডিও অ্যান্ড অ্যাবস করে টোরে বাড়িতে এলাম, তখন বৃষ্টি পড়ছিল না যখন এসছি, তো এসে দাদারা তো কাজ করছিলই, তখন নিচে লাঞ্চে গেছিলো, যেই ফাঁকে আমি গেছিলাম আর কি, তো তারপরে এসে স্নান টান করলাম, করে লাঞ্চ করব কি, ওরা একবার বলছে দিদি এসে দেখে যাও এটা, দিদি এটা ঠিক হয়েছে, দেখো এটা পছন্দ হচ্ছে, তো একবার উঠে উঠে যাচ্ছে এই করছে, তারপরে কোনো মতে লাঞ্চটা করলাম, তার মধ্যে আজকে আবার শ্যাম্পু করেছি, তো শ্যাম্পু করলে তো জানোই টাইম লাগে, তো করে টোরে তারপর পুজো দিলাম, দিয়ে তারপর লাঞ্চ করলাম, তারপর তো দাদারা যে আজকে সব কাজ বাজ করেছে, আজকে সব ঘরেই কাজ হয়েছে না, দেখলে তোমরা যে পলিশের কাজ হচ্ছিলো, সব কিছু হচ্ছিলো, তারপর কিচেনের একটা ডোরে প্রবলেম ছিল, তো সেই জায়গাটায় ড্রিল করে একটা মানে কি বলবো, ওই যে কি বলে কবজা হয় না, দরজার কবজাটা একটুখানি পিছিয়ে লাগানো ছিল, যেই কারণে দরজাটা ঠিক করে আটকাতো না, সেইটাকে ড্রিল করে আবার মানে ড্রিল করে ফুটো করে সামনে কবজাটাকে শিফট করলো, সেই জন্য চারদিকে তোমার হচ্ছে কাঠ গুঁড়ো প্লাইয়ের গুঁড়ো সব কিছু মিলিয়ে একাকার অবস্থা, তো ওরা যখন গেল সন্ধ্যেবেলা সব ঝাড়ফা দিয়ে পরিষ্কার করে তারপরে বাড়ি গেছি, তো তারপর বাড়িতে গিয়ে না আমি সত্যি কথা বলতে শুয়ে আজকে রেস্ট নিচ্ছিলাম, চা খেয়েছি, বিস্কিট খেয়েছি আর স্যালাড খেয়েছি, খুব খিদেও পেয়েছিল বিকেলবেলা, তো যাই হোক চলো এখন একটুখানি বসে রিল্যাক্স করি, একটুখানি টিভি
টিভি ফিভি দেখি, একটু ভিডিও দেখি। আজকের এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। আমি আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। Till then guys, good night, bye bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.